আসসালামু আলাইকুম। কুরাইশদের প্রতিনিধি দল হুদাইবিয়া সন্ধি চুক্তি থেকে এর পূর্বে পড়েছি আল্লাহ রাসূল কুরাইশদের মধ্যস্থকারী বুদাইল। এবার পড়ব কুরাইশদের প্রতিনিধি দল। কুরাইশদের বনু কেনানাত হুলাইত ইবনে আলকামা নামক এক ব্যক্তি বলে উঠল, আমাকে একটু তার কাছে যেতে দাও। তারা সকলে বলল, ঠিক আছে, আপনি যান। সে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবে কেরামের কাছাকাছি গিয়ে পৌঁছালো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক সে এমন কবিলার লোক যারা হাদির প্রাণীকে ভারী সম্মান করে, সুতরাং তোমরা সেগুলো দাঁড় করিয়ে দাও। সাহাবে কেরাম সেগুলো দাঁড় করিয়ে দিলেন এবং নিজেরাও লাব্বাহিক ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানালেন। সে এ দৃশ্য দেখে বলে উঠল, সুবহান আল্লাহ, এ সকল মানুষকে বাইতুল্লাহ থেকে বাধা দিয়ে রাখা কখনোই সমীচীন হবে না। অতঃপর সে নিজ সঙ্গীদের কাছে ফিরে গিয়ে বলল, আমি হাদির প্রাণীদেরকে মালা পরানো ও ইশারা অবস্থায় দেখে এসেছি। এর জন্য এখন আমি তাদেরকে বাইতুল্লাহ থেকে ফিরিয়ে রাখা সমীচীন মনে করছি না। এরপর তারা ও কুরাইশদের মাঝে যে পর্যালোচনা আর কথাবার্তা হয় তা নিম্নে উল্লেখ করছি। তখন উদওয়া ইবনে মাসউদ সাকাফি আলোচনার ভিতরে প্রবেশ করে বলল, যে তোমাদের সামনে একটি সুন্দর পরিকল্পনা পেশ করেছে, সুতরাং তোমরা এটা মেনে দাও আর আমাকেও এখন তাদের কাছে যেতে দাও। তারা বলল, ঠিক আছে, যাও। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা শুরু করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুজাইলের কাছে কথাগুলি পুনরুক্তি করলেন। তখন উরওয়া বলল, মোহাম্মদ, আপনি বলুন তো, যদি আপনি নিজ হাতে নিজ কওমকে সমূলে বিনাশ করে দেন, তবে গোটা আরবের কেউ ইতিপূর্বে আপনার মতো নিজ কওমকে নিজের হাতে ধ্বংস করার এমন ইতিহাসের জন্ম দিয়েছে। তার যদি এর বিপরীত হয়, তবে আল্লাহর কসম, এমন বহু চেহারা আর পোশাকের মানুষ দেখতে যারা আপনাকে একাকী ফেলে রেখে আপন প্রাণ নিয়ে পালিয়ে বাঁচবে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, উল্লোক লাভের লতা স্থানে ঝুলানো চামড়া দিয়ে ছুটতে থাকো। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে পালিয়ে যাব না। ওরা বলল, এ কে? সাহাবে কেরাম বললেন, আবু বকর। ওরা বলল, আল্লাহ কত, যদি এমন না হতো যে তুমি আমার উপর একটি ইহসান করেছিলে আর এখনো পর্যন্ত আমি তার প্রতিদান দেইনি, তবে আজ অবশ্যই আমি তোমার কথার জবাব দিতাম। এরপর আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা শুরু করলো। কিন্তু সে যখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো কথা বলতো, তার দাড়ি মুবারকে হাত দিত। সাহাবে মুগীরাহ ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়রে দাঁড়িয়েছিলেন। তাহার হাতে ছিল তরবারি আর মাথায় ছিল মিগফার। সে যখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাড়ির দিকে হাত বাড়াচ্ছিলেন, তিনি তাহার হাতে তরবারির বাট দিয়ে আঘাত করে বললেন, আল্লাহর রাসূলের দাড়ি থেকে নিজ হাত দূরে রাখো। শেষমেশ ওরা মাথা উঠিয়ে বলল, হে লোককে? সাহাবে কেরাম বললেন, মুগীরা ইবনে
সুবাদার ওয়াদাহারা তখন বলল, গাদ্দার, আমি কি তোর গাদ্দারির সবাই দৌড়দৌড়ি করিনি? প্রকৃত ব্যাপার হলো, জাহেলিয়াতের যুগে মুগীরা এক সফরে সঙ্গীদের হত্যা করে তাদের ধন সম্পদ লুট করে দিয়ে এতে মুসলমানদের হাতে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইসলাম গ্রন্থ আমি কবুল করেছি, কিন্তু সম্পদের ব্যাপারে আমার কিছু করার নেই। আর তখন ওয়ারাহার পেছনে দৌড়াদৌড়ি করেছিল, কারণ সম্পর্কে মুগীরা ছিলেন ওয়ারাহার ভাতিজা। এরপর রাজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবে কেরামের গভীর সম্পর্ক আর পরম ভালোবাসা ও শ্রদ্ধাবোধের অভূতপূর্ব দৃশ্য দেখতে লাগলো। পরিচিত আপন সঙ্গীদের কাছে এসে বলল, হে আমার সম্প্রদায়, আমি পৃথিবীর বড় বড় সম্রাট আর রাজ্যপালদের দরবারে গিয়েছি, কায়সার, কিসরা আর নাজাশী কারোর দরবারে আমরা যাওয়ার বাকি নেই। আল্লাহর কসম, আজ পর্যন্ত আমি কোন দরবারে তাদের রাজা কিংবা বাদশাহকে ততটা ইজ্জত ও সম্মান করতে দেখিনি যতটা দেখেছি মোহাম্মদের সঙ্গীদের মোহাম্মদকে করতে। আল্লাহর কসম, মোহাম্মদ যখন থুথু ফেলেন তখন তা কোনো না কোনো ব্যক্তির হাতে গিয়ে পড়ে, আর সে তখন তা আপন চেহারা আর শরীরে মুছে দেয়। আর যখন আমি তাদেরকে কোনো আদেশ দেন তখন তারা তা পালনের জন্য প্রতিযোগিতা শুরু করে, আর যখন তিনি ওযু করেন তখন মনে হয় তারা তার উযুর পানির জন্য যুদ্ধ করে দিবে, আর যখন তিনি কোনো কথা বলেন তখন তারা নমিত লোচনে নির্বাক বদনে মনোযোগী হয়ে তার কথা শোনে। পরম শ্রদ্ধাবোধের কারণে কেউ তার দিকে চোখ উঁচু করে তাকায় পর্যন্ত না। আর তিনি তোমাদের সামনে একটি ভালো প্রস্তাব পেশ করেছেন, সুতরাং তোমরা সেটি গ্রহণ করে দাও। এরপর তিনি তোমাদের হাতকে তাদের থেকে বিরত রেখেছেন।